বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি লিটল থেকে বলছি। এই যে আজকে প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকালে আজকে মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম, সেটাই নিয়ে রোদে দিয়ে দিব, কারণ সকালে রোদটা বেশি ওঠে। সকালে দিতে পারলে ভালো হয়, শুকিয়ে যায় রোদে। তো এখন রোদ উঠেছে, আবার তো বলা যায় না এদেশের কখন রোদ কখন বৃষ্টি নেমে যাবে ঠিক নাই। তো এখন রোদ উঠছে, তো ভাবলাম এখনই দিয়ে দিই। এই কাপড়গুলো শীত যাওয়ার পরে আর ধোয়া হয় নাই, সেজন্য আর আমি তো ছিলাম না, সেজন্য ধোয়া হয় নাই। এখন ধুয়ে দিলাম, তুলে রেখে দিব। তো আজকে সকালে কাপড় চোপড় রোদে দেওয়া থেকে এই ভিডিওটা আমি স্টার্ট করেছি। আর এই যে এখানে এটাও ধুয়ে দিব, এটার কাপড়টা ধোয়া হয়েছে। আর এখন এটাকে মেশিনে দিয়ে দিব আমি ধোয়ার জন্য। আর এই যে নতুন সাবান নিয়ে আসছে, এটার খোলাই হয় নাই, ওটার মধ্যে আছে কিন্তু খুবই কম। আমি এখান থেকে কিছু নিয়ে নিব, এখন এটা ছিঁড়ে আর ডিব্বার মধ্যে ভরে রাখবো, কারণ এভাবে রাখলে বাতাস গিয়ে বাতাসে হয়ে থাকে, চাকা চাকা হয়ে থাকে। এই তো এখন আমি ডিব্বার মধ্যে ঢেলে নেব পাউডারগুলি। আর মেশিনে তো দিয়েই দিয়েছি। এই যে এই পাউডারটা অনেকই ভালো, আমার কাছে ভালো লাগে, পরিষ্কার হয় অনেক। আর এই যে তারপর তো চলে আসলাম রান্নার জন্য। এই যে এখানে ভাত ছিল, সকালে যদি না দেখি তো নষ্ট হয়ে থাকবে। আর দেখেন আমার মাথা একদম খারাপ হয়ে গেছে, তাড়াহুড়া করতে গিয়ে পাতিলা না ধুয়ে বসায় দিতে নিয়েছিলাম। তারপরে আবার একটু অন্য বলে নিয়ে পাতিলা পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার চাল নিয়ে ধুয়ে বসায় দিয়েছি। আর এই যে আগে ডাল ছিল, ডালটা একটু গরম করে নিব। কালকে রান্না করেছি, রেখেছিলাম, তো এটা বলক আসলে নামাই নিব ডালটা। ডাল রান্না করলে এরকমই হয়, খুবই কম পরিমাণে রান্না করেছিলাম, তারপরে রয়ে গেছে, কিচ্ছু করার নাই। আর এখানে আমি কেটে রেখেছি জালি, এটা হচ্ছে জালি কুমড়া। আর জালি কুমড়া দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছের শুটকি। ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, কিন্তু শুটকি দিয়ে কখনো রান্না করা যায় কিনা জানি না। তো 2টা জালি কুমড়া ছিল বাসায়, কি করব ভাবতেছিলাম কী দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব না। তো ইলিশ মাছ দিয়েই ভাবলাম যে শুটকি দিয়ে রান্না করি, আর করলা ভাজি করব। আর এই যে এখানে ডিম নিয়ে আসছিল, এটা রাখা হয়নি। আর কাবারে যে রাখবো এগুলো সব ফুল, এখানে রাখা যাবে না। এখন আমি ফ্রিজে এগুলো খালি করে এখানেই রেখে দিলাম। আর কিছু ফ্রিজে একেবারেই জাম হয়ে আছে। দেখেন আমাদের ফ্রিজটা এত পরিমাণে বরফ হয়, ভয় লাগে পরিষ্কার করতে যে কখন বাস্ট হয়ে যায় কিনা। যাই হোক, আল্লাহ মাফ করুক। এখন এগুলা আমি পরিষ্কার করে নেবো। এই যে রুয়াফজা পুরো ভরাই ছিল, 3 বছর হয়ে গেছে, খাওয়া হয় না। 3 বছর না 2 বছর হয়েছে যেন। এগুলো এখন ফেলে দিব। কিচ্ছু করার নাই, ফেলেই দিতে হবে। কে খাবে এত ঘ্রাণ রুয়াফজার মধ্যে। রোজা রেখে ইচ্ছে করছিল, তাই নিয়ে আসছিলাম 2 বছর আগে। আর এখানে এই যে বড় পাতিলা বসায় দেওয়া হয়েছে, বড় পাতিলার মধ্যে তেল দিয়ে, গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই যে এখন পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখনই আমি সব কিছু দিয়ে দিব, বলতে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ, এগুলা দিয়ে ভালো করে একটু কষাই নিব। সুন্দর করে কষাই তারপরে এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নেব এখন আমি এটা সুন্দর করে। আর এই যে দেখতেই পাচ্ছেন বড় পাতিলা, কারণ যেহেতু আর কি অনেকগুলাই, 2টা ছোট ছোট হইলো, কাটার পরে তো অনেক বেশি হয়ে গেছে। আর দেখেন বড় পাতিলায় রান্না করলে একটা সুবিধা, চুলায় এখনও কালকে পোষার পরে তো আর রান্না করা হয় নাই, এখনও পরিষ্কার রয়েছে। তো যাই হোক, এই যে এখন দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে আমি ইলিশ মাছের শুটকিটা দিয়ে দিলাম। ইলিশ মাছের শুটকিতে অনেক মাছের আইস থাকে, ওইগুলো আমি প্রথমে ভিজিয়ে রাখছিলাম, তারপর এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরেও আবার ভিজিয়ে রাখা হয়েছে, যাতে মাছটা যেটা শুকাইছে ওটা যেন ভিজে উঠে যায়। তারপরে এই যে অনেকক্ষণ কষানোর পরে মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো জালিটা, কারণ জালির সাথেও জালিটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, একটু কীরকম যেন জালিটা
এখন একটু হলুদ তো কম লাগছে ঝালিটার ভিতরে, কারণ আমি তো ফিল্টার করি না, সেজন্য একটু সাদা সাদা লাগতেছে। তো এটা পরে কালার হয়ে যাবে এমনিতেই। আর বেশি হলুদ চলে না, লাউ বলেন বেশি আর কি জালি কুমড়া বলেন, এগুলাতে একটু কালারটা কম হলেই ভালো লাগে আমার কাছে। তারপরে তো ঝটপট করে এই যে রান্না হচ্ছে এখানে, আর আমি ওইখানে ঘর টর পরিষ্কার করে নিচ্ছি। নিচে আর কি কিছু ময়লা পড়েছিল, তো ভাবলাম যে ঝাড়ু দিয়ে নেই। আর এই যে আমার ঘরের অবস্থা, আবদুল্লাহ বালিশ টালিশ একদম ফেলে নোংরা করে রেখেছে। গাড়ি এগুলো সব গুছাতে হবে। তো যাই হোক, এই যে এগুলো গুছাবো। আর এই যেখানে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, করলা ভাজি করেছি। আর এই যে আমার জালিটা এখন দেখতেই পাচ্ছেন কালার হয়ে গেছে, অনেক মজা হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, খুবই টেস্ট হয়েছিল সাদা ভাত। আর এগুলো আগের ভাত ছিল, এগুলো গরম করে খেয়ে নিব। আমি একা তো খেতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই খাবো। তারপর তো এই যে বাসা দেখেন সব করা হয়ে গেছে আমার। আর এই যে আমার আবদুল্লাহ খেলাধুলা করছে, মাসি মারে, সারাদিনই মাসি মারতে থাকে। ও একটাও মারতে পারে না, মাঝে মাঝে পারে আবার। এখন আমার পাশেই আছে আবদুল্লাহ, হাসতেছে। তারপর একটু বাইরে চলে আসলাম, দেখলাম যে এটা ধুয়ে দেওয়ার পরে আর কি একটু পানি বেশি ছিল, তো ভাবলাম যে রোদ আসবে কি না, অনেক টেনশনে ছিলাম। যে দেখলাম যে না, রোদ আছে, অনেক কড়া রোদ, শুকাবে। তো এই যে আমাদের পরিবেশ, পাহাড়ের পরিবেশ, পাহাড়ি এলাকা। একদম এলোমেলো, এই সাইডটা একটু এলোমেলোই থাকে, কারণ যেহেতু মালিকদেরই রাখা হয়েছে এখানে। এই যে এখন ঘরটা একটু ক্লিন করে নিব। এই ঘরটা ক্লিন করা হয়নি। এই যে ওনারা খেতে এসে পড়ছে, 12টা বাজলেই তাদের খাবারের সময় হয়ে যায়। ভালো, এরা সব কিছু নিয়ম মতন করে। তারপর তো রেস্ট টেস্ট নিয়ে বিকালে একটু ঘুমানোর পরে আবদুল্লাহকে নিয়ে তারপর আবদুল্লাহকে উইংস ভেজে দিলাম। ও ভেজে বলতে এগুলো রেডিমেডই থাকে, শুধু 6 মিনিট আর কি ওভেনে দিয়েছি হওয়ার জন্য। 6 মিনিট রাখলে এরকম হয়ে যায়। তারপর একটু সস দিয়ে নিয়ে নিলাম, যদি খাবে। 3টাই নিয়েছি, কারণ কম করে নিয়েছি, খাবে না তেমন জানি। তারপর আমার খেতে হবে। তো তারপর তো খাওয়ানোর পরে বিকালের কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়। যেমন এই যে দিয়েছিলাম কম্বলটা, খুব রোদে, অনেক কড়া রোদে শুকিয়েছে। যাক, অনেক ভালো হয়েছে। এখন এটাকে বাসায় নিয়ে যাব। আর বাসায় বলতে ঘরে নিয়ে যাব, ঝেড়ে একটু ঝাড়া দিয়ে তারপরে বাসায় নিয়ে যাব। ঘরে নিয়ে গিয়ে তারপর এটার মধ্যে কাবার ভরবো, কাবারটা ভরে রেখে দিব। তাহলে যেমন আর কি এটা সাদা জিনিস একটু ভালো থাকে, যাতে ভালো থাকে। কাবারটা তো ধুয়ে নিতে পারবো। এই যে কাবারটা এত রোদের মধ্যে দিয়েছিলাম ঝলে যাবে, তারপর তাড়াতাড়ি করে বিকেল ঘুম থেকে উঠে আমি দৌড়ে চলে আসছে যে কাবারের খবর কি। তারপর দেখি যে নিচে পড়ে আছে বাতাসে, তারপরে নিয়ে নিলাম, স্ট্যান্ডে রেখেছিলাম। আর এই যে আবদুল্লাহ এখন এগুলা দেখলে চলে আসবে, এখন দেখতেছে, ভাবতেছে কি করা যায়, যে আসতেছে এখন এটার উপর লাফ দিয়ে পড়বে। টাটা দিচ্ছে আবার সবাইকে। আমি ভিডিও করছিলাম ওকে, এই যে দেখেন শুরু হয়ে গিয়েছে আবদুল্লাহর খেলা। এরকমই করে সারাক্ষণ, এরকম করবে। এই যে কম্বল পেলে বা কোনো কাপড় চোপড় নিয়ে আসলে এগুলোর উপরে লাফ দিয়ে পড়বে। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।